হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন মুভির ভিডিও এক্সপ্লানেশন নিয়ে। বিশেষ করে আপনি যদি অ্যাকশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ধানুষের ক্যারিয়ারের একটি সেরা অ্যাকশন মুভি, আর এটার ডিরেক্টর ধানুষ নিজেই। মুভিটার নাম হচ্ছে রায়ান। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতেই তিনটি বাচ্চাকে দেখতে পাই। তারা তিন ভাই, বড় ভাই রায়ান এবং ছোট দুই ভাইয়ের একজনের নাম মধুভেল, অন্যজনের নাম মানিকাভেল। এবং এই মুহূর্তে তাদের মা আরো একজন সন্তান জন্মদান করছিল। ঘর থেকে বাবা বলে ওঠে, এই তোরা দূরে সরে যা। এরপর বড় ভাই রায়ান ছোট দুই ভাইকে বলে, তোমরা ভাই চাও নাকি বোন চাও? মধুভেল এবং মানিকাভেল বলে, আমরা আরেকটা ভাই চাই। বলার সুবিধার্থে এখানে মধুভেলকে মধু এবং মানিকাভেলকে মানিক বলেই বলবো। ছোট দুই ভাই বড় ভাইকে বলে, তুমি কি চাও? রায়ান জানায়, আমি বোন চাই। আর কিছুক্ষণ পরে রায়ানের মনের আশা পূর্ণ হয়। ফুটফুটে একটা বোন হয়েছে তার। বোনের নামটাও রায়ান নিজের পছন্দ মতো রেখে দেয়। বোনের নাম রাখে সে দুর্গা। রায়ান তার বোনকে ভীষণ ভালোবাসে, খুব আদর যত্ন করে তাকে। একদিন রায়ানের বাবা মা রায়ানকে বলে যায়, আমরা একটু শহরে যাচ্ছি, বিকেলের মধ্যেই ফিরে আসব। সে পর্যন্ত বাচ্চাকে দেখাশোনা করো ভালোভাবে। এরপর বাবা মা শহরে চলে যায়। কিন্তু সেদিন সারাদিন পেরিয়ে যাওয়ার পরও বাবা মা আর ফিরে আসে না। রায়ান বাড়িতে ছোট দুই ভাই ও বোনের খেয়াল রাখছিল। এভাবে দুদিন পেরিয়ে গেলেও রায়ানের বাবা মা আর ফিরে আসে না। তাই রায়ান ছোট দুই ভাই ও বোনকে সাথে নিয়ে বৃষ্টি রাতেই পুরোহিতের বাড়িতে যায় এবং পুরোহিতকে বাবা মায়ের শহর থেকে না ফিরে আসার বিষয়টা জানায়। পুরোহিত বলে, চিন্তা করো না, আমি শহরে লোক পাঠাবো খোঁজ নেওয়ার জন্য। আর সেদিন রাতে রায়ান পুরোহিতের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু মাঝরাতে রায়ান পাশ থেকে পুরোহিত ও তার স্ত্রীর ফিস ফিস আওয়াজ শুনতে পায়। পুরোহিত প্ল্যান করছিল এই সুযোগে রায়ানের ছোট বোন দুর্গাকে বিক্রি করে দেবে তারা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রায়ান ভাই ও বোনদের নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথে পুরোহিত বাধা হয়ে দাঁড়ায়। পুরোহিত রায়ানের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিচ্ছিল। আর রায়ান শেষ পর্যন্ত বাধ্য হয়ে পাশ থেকে একটি রামদা উঠিয়ে এক কোপে পুরোহিতকে মেরে ফেলে। পুরোহিতকে মেরে ভাই বোনদের সাথে নিয়ে সেদিন রাতেই একটা ট্রাকের মধ্যে লুকিয়ে লুকিয়ে শহরে চলে যায়। ট্রাক শহরে আসার পর যখন মালপত্র নামাচ্ছিল তখন ট্রাকের মালিক শেখর তাদেরকে দেখতে পায়। শেখর বুঝতে পারে তারা বিপদে পড়েছে, তাই জিজ্ঞাসা করে, এখানে থাকবি কোথায়, কি করবি? তখন রায়ান বলে, আমাকে একটা কাজ দিন এখানে। এরপর শেখর রায়ানকে কাজ দেয়। ভাই বোনদের মানুষ করতে, তাদের মুখে খাবার তুলে দিতে রায়ান অনেক পরিশ্রম করতে থাকে। এরপর ভাই বোনদের নিয়ে নিরাপদে থাকার জন্য শেখর তাদের একটা বাড়ির ব্যবস্থা করে দেয়। এরপর পেরিয়ে যায় অনেকগুলো বছর। এখন সবাই অনেক বড় হয়ে গেছে। এখানে একটি বারে রায়ানের মেজো ভাই মুথুর সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে। আর মুথু লোকটার মাথা ফাটিয়ে দেয়, কারণ মুথু খুবই বদমেজাজি আর অধিকাংশ সময় মদ খেয়ে মাতাল থাকে। এখানেই মেঘলা নামের এক মেয়ের সাথে মুথুর প্রেম রয়েছে। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। অপরদিকে ছোট ভাই মানিককে দেখি, সে কলেজের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। কলেজের এমএলএ এর ছেলের বিপরীতে নির্বাচন করছিল, তাই মানিককে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছিল তারা। কিন্তু মানিক সরবে না। আর এটা নিয়েই মানিক তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এরপরই বাজারে একটা ফাস্টফুডের দোকান দেখি, যেটা রায়ানের ছিল। রায়ান নিজে খাবার বানিয়ে বিক্রি করত। আর মাঝে মধ্যে ছোট দুই ভাই মধু ও মানিক দোকানে এসে সাহায্য করত। এরপর দোকান বন্ধ করে তিন ভাই বাড়িতে চলে আসে। ছোট দুই ভাইয়ের মধ্যে ভীষণ মিল, তারা অনেক ফ্রি, কিন্তু বড় ভাইকে তারা অনেক বেশি শ্রদ্ধা করে, ভয় পায়। বাড়িতে আসার পর বোন দুর্গাকে দেখি। রায়ান ভাই বোনদের মধ্যে দুর্গাকে সব থেকে বেশি ভালোবাসে। সবাই মিলেমিশে একসঙ্গে বেশ ভালোই থাকতো। এরপর শেখর ভাই রায়ানের কাছে এসে জানায়, গতকাল মুথু বারে একটা গ্যাঞ্জাম করেছে, সেজন্য দুরাই ভাই দেখা করতে বলেছে তোমায়, কারণ যাকে মারা হয়েছে সে দুরাইয়ের লোক ছিল। এরপর আমরা দুরাইকে দেখি, সে সেতুরাম নামের আরেকটি গ্যাংস্টারের সাথে বিজনেস নিয়ে আলোচনা করছিল। দুরাই ও সেতুরাম দুজনেই খুব ভয়ঙ্কর গ্যাংস্টার। এখানে যত ধরনের দোকানপাট, বিজনেস সব তাদের আন্ডারে।
অর্ধেক এরিয়ায় সেতু তার রাজত্ব চালায়, যত ধরনের অবৈধ কাজ কারবার আছে এসব তার গ্যাং করে, আর অর্ধেক এরিয়া দুরাইয়ের দখলে। তাই এসব নিয়ে দুরাই ও সেতু একটা সমঝোতা করতে চাচ্ছিল, কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আর 25 বছর আগে দুরাই সেতুর বাবাকে মেরে ফেলেছিল, তাই তার উপর কিছুটা ক্ষোভ এখনো রয়ে গেছে। সেতু চলে যাওয়ার পর রায়ান দুরাইয়ের সাথে দেখা করে। তখন দুরাই রায়ানকে বলে দেয় তোমার ভাই যেন সতর্ক হয়ে যায়, তার মাথা ঠান্ডা রাখতে বলবে। এভাবে যদি সে বারবার অঘটন ঘটায় তাহলে যে কোনো সময় বিপদে পড়ে যাবে। রায়ান বলে জি ভাই, আমি ওকে সাবধান করে দেব। চলে আসার সময় শেখর রায়ানকে বলে তোমার বোনের জন্য একটা ভালো পাত্র দেখেছি, সরকারি চাকরি করে, সবকিছু ঠিক থাকলে বিয়ে নিয়ে আগাতে পারি। আর তখনই খবর আসে মুথুকে পুলিশ ধরে নিয়ে গেছে, কারণ ওই লোকটির মাথা ফাটানোর জন্য অভিযোগ করেছে। এরপর রায়ান থানায় গিয়ে পুলিশের সাথে দেখা করে ভাইকে ছাড়ানোর জন্য, কিন্তু মুথুকে এই মুহূর্তে ছাড়বে না পুলিশ। পুলিশ রায়ানকে পরামর্শ দেয় যেই লোকের মাথা ফাটিয়েছে সেই লোকটি যদি অভিযোগ প্রত্যাহার করে নেয় তাহলেই মুথুকে ছেড়ে দেওয়া হবে। এরপর রায়ান হাসপাতালে গিয়ে ওই লোকের সাথে দেখা করে এবং খুব ভালোভাবেই বলে সে যেন তার অভিযোগটা উঠিয়ে নেয়, কিন্তু লোকটি রায়ানের সাথে একটু রাগ দেখায়। তখন রায়ান খুব ঠান্ডা মাথায় লোকটিকে থ্রেট করে অভিযোগ যদি না উঠিয়ে নাও তাহলে কনফার্ম তুমি আমার হাতেই মরবে, যতই লোক দেখাও না কেন, পুলিশ আনো না কেন, নিশ্চিত আমার হাতে মরবে। তখন লোকটি ভয় পেয়ে অভিযোগ প্রত্যাহার করে নেয়। রায়ান কথা খুবই কম বলে, সব সময় তার চেহারায় রাগী রাগী একটা ভাব থাকে এবং তাকে কখনোই হাসতে দেখা যায় না। বাইরে থেকে রায়ানকে যতই চুপচাপ দেখা যাক না কেন, ভেতর থেকে সে হিংস্র জানোয়ারের মতো। সে যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনার বাইরে। এরপরই পুলিশ কমিশনারকে দেখানো হয় খুব সম্প্রতি এখানে তার পোস্টিং হয়েছে এবং তার একটাই টার্গেট, এই এরিয়ায় যত গ্যাং সন্ত্রাস রয়েছে এগুলো সব নির্মূল করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে সে। এর পেছনে একটা বড় রিজন হচ্ছে অনেক বছর আগে এখানকার একজন রথি নাম সাব ইন্সপেক্টরকে সন্ত্রাসীরা জীবন্ত রাস্তায় পুড়িয়ে মেরে ফেলেছিল, আর সেই সাব ইন্সপেক্টরই তার বাবা ছিল। আসলে এই এরিয়ায় মারামারি কাটাকাটি সন্ত্রাস দিয়ে ভরা, কে কাকে মেরে ফেলছে তার কোনো ঠিক নেই, এরকম একটা অবস্থা। তাই পুলিশ কমিশনারের একমাত্র উদ্দেশ্য সব সন্ত্রাস দমন করা, তার উপর তার বাবার রাগ তো রয়েছেই। একদিন রাতে রায়ান ও দুর্গা বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরছিল। তখন দুর্গা জিজ্ঞাসা করে শেখর ভাইয়ের কাছে শুনলাম তুমি নাকি আমার জন্য ছেলে খুঁজছো, আমি যদি চলে যাই তাহলে তোমার কে যত্ন নেবে? রায়ান বলে আমি নিজের যত্ন নিজেই নিতে পারি, কিন্তু দুর্গা বলে তুমি আমার জন্য এমন একটা ছেলে খুঁজে বের করো যাতে করে আমি এখান থেকে সবকিছুর দেখাশোনা করতে পারি। আর এদিকে এই বৃষ্টির মধ্যেই মধু ও মেঘলাইকে রোমান্স করতে দেখতে পাই। রায়ান একদিন দুর্গাকে পাত্রের ছবি দেখায়, পাত্রকে দেখে দুর্গা মুচকি মুচকি হাসছিল, যেটা দেখে রায়ান বুঝতে পারে দুর্গার ছেলেকে পছন্দ হয়েছে। একদিন কলেজে এমপির ছেলে পুলিশ নিয়ে এসে মানিককে হুমকি দেয় নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এবং আগামীকাল সে যেন মনোনয়ন প্রত্যাহার করে দেয়। আর এই বিষয়টা মানিক বাড়িতে এসে ভাই রায়ানকে জানায়। কলেজে ইলেকশনের স্বপ্ন তার অনেক দিনের, এটার জন্য সে অনেক পরিশ্রমও করেছে, কিন্তু এখন তাকে হুমকি দেওয়া হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য। তখন রায়ান বলে দেয় আগামীকাল মনোনয়ন প্রত্যাহার করে দিও, কারণ এসব নির্বাচন আমাদের মতো লোকদের জন্য নয়, এখানে তোমার জীবনের ঝুঁকি রয়েছে, তাই এসব ঝামেলায় জড়ানোর প্রয়োজন নেই। আর এই ঝামেলায় পড়ে গেলে সেটা সামাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, এখানে সব বড় লোকদের খেলা। রায়ানের কথার উপর তারা কোনো কথা বলতে পারে না, বড় ভাইকে তারা ভীষণ শ্রদ্ধা করে আর ভয়ও পায়, কারণ রায়ান ভাই বোনদের এত বড় করেছে, পড়িয়েছে। রায়ানের মতো বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। এরপর মানিক কলেজে মনোনয়ন পত্র প্রত্যাহার করে আর এজন্য কলেজ নির্বাচনে এমপির ছেলে জিতে যায়। এদিকে সেই ডন সেতুকে দেখতে পাই তার স্ত্রীর সাথে ঝগড়া করতে, কারণ সেতুর দুজন স্ত্রী, দুই স্ত্রী দুই জায়গায় থাকে। সেতু অধিকাংশ সময়ই দ্বিতীয় স্ত্রীর সাথে বেশি সময় কাটায়, দ্বিতীয় স্ত্রীকে সে বেশি ভালোবাসে, আর এটা নিয়েই বড় বউর সাথে ঝগড়া চলছিল। তাই সেতু রাগ করে ছোট বউর কাছে চলে যেতে নেয়, কিন্তু রাস্তার মধ্যেই হঠাৎই কিছু গুন্ডা এসে তাদের উপর হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এরপর কিছু গুন্ডা ওখান থেকে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া গুন্ডাগুলো পুলিশ কমিশনারের সাথে দেখা করে, কারণ এই গুন্ডাগুলোকে কমিশনার পাঠিয়েছিল হামলা করার জন্য। কিন্তু কমিশনার এই গুন্ডাগুলোকে গুলি করে মেরে ফেলে, কারণ সে কোনো প্রমাণ রাখতে চায় না। কমিশনার একটা প্ল্যান সাজিয়েছে দুরাই ও সেতুর মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য। দুরাইয়ের লোক ছাড়া সেতুর উপর হামলা করার সাহস কারোর হবে না এখানে, এটা সেতু ভালো করেই জানে। তাই কমিশনার একে অপরের মধ্যে ঝামেলা তৈরি করে ধ্বংস করতে চাচ্ছিল। আর এই কারণেই কমিশনার গুন্ডাগুলোকে মেরে ফেলেছিল, কেউ যেন সন্দেহ করতে না পারে পুলিশের মধ্যে জড়িত রয়েছে। সেতু ছোট বউয়ের বাড়িতে আসে। সেতুর মেজাজ তো ভীষণ খারাপ। সে মনে করে দুরাই তার এরিয়ার রাজত্ব করতে, দখল করতে তার উপর হামলা করেছিল। তাই সেতু পরিকল্পনা করে দুরাইকে মেরে ফেলবে। পরদিন ছেলেপক্ষ রায়ানের বাড়িতে আসে দুর্গাকে দেখতে, এবং দুর্গাকে তাদের পছন্দ হয়। তাই ছেলেপক্ষ বিয়ের জন্য যৌতুক হিসেবে কিছু দাবি করে, কিন্তু রায়ানের কাছে দেবার মতো কিছুই নেই। ছেলে এবং ছেলের পরিবার যেহেতু সব দিক দিয়েই ভালো, তাছাড়া রায়ান বোনের জন্য নিজের জীবনটাও বিসর্জন দিতে পারে। তাই রায়ান যৌতুক হিসেবে তার ফাস্টফুডের দোকান দুর্গাকে দিয়ে দেবে, এবং দোকান চালানোর জন্য কিছু কর্মীও সে নিয়োগ দিয়ে দিবে। তাই এই প্রস্তাব ছেলেপক্ষের খুব ভালো লাগে। তাই তারা বিয়ের ডেটও ফিক্সড করে ফেলে। কিন্তু এই বিষয় নিয়ে রাতে রায়ানের ভাইয়েরা রায়ানের কাছে প্রশ্ন তুলে। ওই দোকানটাই তাদের একমাত্র সম্বল উপার্জনের উৎস, দোকান ছাড়া কিভাবে চলবে জীবন? দুর্গা তো বিয়ে করে ওখানে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমাদের কি হবে? ওই দোকানে তারা অনেক পরিশ্রম মেহনত করে চালু করেছে। তাই ছোট দুই ভাই দোকান দিয়ে দেওয়ার বিষয়টা মেনে নিতে পারছিল না। রায়ান সবকিছু শোনার পর বলে, আমরা যখন এই শহরে প্রথম এসেছিলাম তখন কি আমাদের দোকান ছিল? আমরা বাঁচিনি? তোমরা কি ভাবছো দোকান ছাড়া আমরা বাঁচবো না? এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, যাও ঘরে ফিরে যাও। তখন রায়ানের কথার উপর কেউ আর কথা বলতে পারে না। পরদিন সেতু দুরাইয়ের এলাকায় গুন্ডা পাঠায় দুরাইয়ের ছেলেকে মেরে ফেলার জন্য। তারা বারে বসেছিল। দুরাইয়ের ছেলে বারের ভেতরেই রয়েছে, শুধু সুযোগের অপেক্ষায় আছে সেতুর লোকেরা। এখানে মুথু রাতের পারিবারিক ঘটনার জন্য মন খারাপ করে লাল পানি খাচ্ছিল। তখন মেঘলাই এসে মুথুর সাথে রাগারাগি করতে থাকে, কারণ আসার পথে মুথু মেঘলাইয়ের বাবার সাথে খারাপ আচরণ করেছে। আরেকটা কথা বলে রাখি, এই মদের বারটা হচ্ছে মেঘলাদের, তারা এটা চালায়। গুন্ডাগুলি মুথু ও মেঘলাইয়ের ঝগড়া দেখে হাসাহাসি করছিল। তাই মুথু মেজাজ হারিয়ে গুন্ডাগুলোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। এমনিতেই তার মেজাজ খারাপ, সকালের মধ্যে মারামারি লেগে যায়। আর এই মারামারিতে মুথু সকলের মাথা ফাটিয়ে দিচ্ছিল। দুরাইয়ের লোক, সেতুর লোক, আবার মুথু, ত্রিপাক্ষিক সংঘর্ষে সকলেই মারা যায়। আর মুথু জীবন নিয়ে কোনো মতে বের হয়ে আসে। তার পেটেও ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুথু বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু বাইরে থেকে পুলিশ সবকিছুর নজরদারি করছিল। পুলিশ মুথুর একটা ছবি তুলে রেখে দেয়। এদিকে রায়ান ও তার ভাই মুথুকে খুঁজতে বাইরে যায়, সে বাড়িতে ফিরছে না কেন। পরের দৃশ্যে দেখি মুথুকে খুঁজে পেয়ে বাড়িতে এনে দুর্গা তার ক্ষতস্থানে সেলাই করে দিচ্ছিল। ঠিক তখন শেখর ভাই দুর্গাকে ফোন করে জানায় দুরাইয়ের ছেলেকে বারের মধ্যে কেউ মেরে ফেলেছে, তাই সবাই যেন সাবধানে থাকে, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। এই কথা শুনে দুর্গার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ মুথুকে বারের পাশেই পাওয়া গেছে। আর তখনই রায়ানের কাছে দুরাই ভাইয়ের ফোন আসে, আর রায়ানকে বলা হয় রাতের মধ্যেই যেন মুথুকে আমাদের হাতে তুলে দেয়। আর রায়ানকে ভাবতে বলা হয় এখন থেকে তোমরা দুই ভাই ও এক বোন, আর মুথুকে তুলে না দিলে তোমার পরিবারের সকলকেই সকালের মধ্যেই কসাই করা হবে। রায়ান এই প্রথমবার ভয় পেয়ে যায় তার পরিবার নিয়ে, কারণ সে খুব ভালোভাবেই জানে দুরাই বেঁচে থাকলে মুথুকে সে মেরে ফেলবে। কিন্তু রায়ান বেঁচে থাকতে এটা কোনোভাবেই হতে দেবে না। তাই সেদিন রাতেই তারা তিন ভাই মিলে দুরাইয়ের বাড়িতে আক্রমণ করে। আর এখানেই তাদের তিন ভাইয়ের ভয়ঙ্কর এক রূপ দেখতে পাই। বিশেষ করে রায়ানকে হিংস্র জানোয়ারের মতো এক এক করে সবাইকে মেরে ফেলছিল। এখানকার অ্যাকশন দৃশ্যগুলো কোনো নরমাল মানুষ সহ্য করতে পারবে না। তিন ভাই মিলে দুরাই সহ সকলকেই মেরে একদম খতম করে ফেলে। বাড়িতে আসার পর রায়ান মুথুর উপর ভীষণ রেগে যায়, আর তাকে বলে তুই যদি আমার রক্ত না হতিস তাহলে ওদের সঙ্গে তোকেও মেরে ফেলতাম, কারণ তার জন্যই সবাই জীবন মরণ বিপদে পড়তে যাচ্ছিল। দুরাইয়ের পুরো গ্যাং মেরে ফেলাতে পুরো এরিয়ায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু কে দুরাইকে মেরেছে এটা কেউ জানে না। তাই সেতু টেনশনের মধ্যে পড়ে যায়। আমি আমার লোকদের পাঠালাম দুরাইকে মারতে।
আমার লোকগুলো আর বেঁচে ফেরেনি, আবার দুরাইয়ের পুরো গ্যাং খতম করে ফেলেছে। এই দুঃসাহস কার হতে পারে? সেতুর ধারণা এই এরিয়ায় নিশ্চয়ই কোনো নতুন গ্যাংয়ের আবির্ভাব হয়েছে। তাই সেতু লোকদের খোঁজ লাগাতে বলে, কে এই নতুন গ্যাংস্টার, খোঁজ লাগাও। দুরাইয়ের মৃত্যুর পর সমস্ত এরিয়া সেতু দখল করে নেয়, সব দোকান থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে থাকে। কিন্তু রায়ান ঠিকই একজন নর্মাল মানুষের মতো পরিশ্রম করে জীবনযাপন করত। তার কথা হচ্ছে, আমি আর আমার পরিবার নিরাপদে থাকলেই হলো। কিন্তু যখনই পরিবার হুমকির মুখে পড়বে তখন সেও তাদের ন্যায় হিংস্র হয়ে যেতে পারে। কিন্তু এরই মধ্যে সেতু খোঁজ খবর নিয়ে জেনে যায় দুরাইকে রায়ান মেরেছে। তাই পরদিন রায়ানকে সেতুর আস্তানায় ডেকে পাঠায়। রায়ান সেতুর সাথে দেখা করতে আসে। সেতু বলে, দুরাইকে তাহলে তুই মেরেছিস? কিভাবে মারলি? তুই কি গ্যাং নিয়ে চলিস? কিন্তু রায়ান কোনোভাবেই স্বীকার করছিল না দুরাইকে সে মেরেছে। কিন্তু সেতু নিশ্চিতভাবেই জানে দুরাইকে সেই মেরেছে। তাই সেতু রায়ানকে বলে, তুই আমার দলে যোগ দে, আমার সাথে কাজ করবি। একটু জোর খাটিয়ে বলে, এটা আমার হুকুম, আমার আদেশ, তুই আমার সাথে কাজ করবি। তখন রায়ানও খুবই কুল মাইন্ডে থ্রেট করে, ধরে নিন আমি দুরাইকে মেরেছি, আপনাকেও মারতে আমার বেশি সময় লাগবে না। তখন সেতু একদম ঠান্ডা হয়ে যায় আর রায়ান ওখান থেকে চলে আসে। কিন্তু সেতু চায় যে করেই হোক রায়ানকে তার দলে আনতে হবে, তাহলে সে একক আধিপত্য করতে পারবে, আর তা না হলে রায়ানকে মেরে ফেলতে হবে। এরপর একদিন রাতে রায়ান দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিল। তখন গলির বিভিন্ন মোড়ে মোড়ে সেতুর লোকজন রায়ানকে মারতে এক একজন এক এক জায়গায় লুকিয়েছিল। কিন্তু রায়ান খুবই ধূর্ত। রায়ান মাঝে মধ্যেই ভূতের মতো উধাও হয়ে যাচ্ছিল। গুন্ডাগুলো এই দেখে এই দেখতে পায় না, এমন একটা অবস্থা। গুন্ডাগুলি দৌড়ে গিয়ে দেখে রায়ান তাদের একজনকে খুবই নির্মমভাবে হত্যা করছে। এরপর গুন্ডাগুলোর সাথে আর এক ধাপ মারপিট চলতে থাকে। রায়ান তাদের সবাইকে নির্মমভাবে মেরে ফেলে। কিন্তু একজন কোনো মতে বেঁচে গিয়ে দৌড়ে সেতুর কাছে আসে আর তাকে বলে রায়ান তাদের সবাইকে মেরে ফেলেছে। এদিকে রায়ান শেখর ভাইকে ঘটনাটা খুলে বলে। রায়ান ও তার ভাই বোন এখন একটা বিপদের মধ্যে রয়েছে, কারণ সেতু তাদেরকে কখনোই ছাড়বে না। তাই ভাই বোনগুলো বিপদে পড়ুক রায়ান এটা কোনোভাবেই চায় না। এজন্য রায়ান সিদ্ধান্ত নেয় সেতুকে সে মেরে ফেলবে, আর এই কাজটা সে একাই করবে। পুলিশ জেনে গেলে রায়ান দোষ স্বীকার করে জেলে যাবে, কিন্তু তার আগে সেতুকে মারতে হবে, নইলে তারা কেউই নিরাপদ নয়। এরপর পুলিশ মৃত লাশগুলো নিয়ে তদন্ত শুরু করে। কে মেরেছে? খুবই ধারালো সুইয়ের মতো একটা অস্ত্র দিয়ে প্রত্যেককে মারা হয়েছে। যে মেরেছে সে সাধারণ কেউ নয়। তাই পুলিশ মুথুর সেই আগের ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করে। পুলিশ মুথুকে ফলো করতে থাকে। মুথুকে ফলো করে মুথুর বড় ভাই রায়ানের ব্যাপারে জানতে পারে। এদিকে একদিন মেঘলাই এসে মুথুকে জানায় সে প্রেগনেন্ট, তাই দ্রুত তাকে বিয়ে করার জন্য বলে। মুথু জানায় কিছুদিন পর বোনের বিয়েটা আগে হয়ে যাক, তারপর তোকে বিয়ে করব। যাই হোক, দেখতে দেখতে রায়ানের বোন দুর্গার বিয়ের দিন চলে আসে। কালকে তার বিয়ে। কিন্তু রায়ান ভয়ে ছিল কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। তাই রায়ান কোনো ঝুঁকি নিতে চায় না। আজকে রাতের মধ্যেই সে সবকিছু খতম করে ফেলবে, মানে সেতুকে মারতে হবে আজ রাতে। তাই শেখর ভাইকে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আর মুথু দুর্গার বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলো। শেখরকে ভরসা করে রায়ান রাতের অন্ধকারেই সেতুর বাড়িতে চলে যায়। সেতুর বাড়িতে রায়ান প্রবেশ করার পর দেখতে পায় দুর্গাকে এখানে তারা জিম্মি করে রেখেছে। রায়ান বোনকে উদ্ধার করতে ছুটে যায়, বোনের বাঁধন খুলে দেয়। কিন্তু এরই মধ্যে গুন্ডাগুলো রায়ানকে ঘিরে ফেলে। তখন গুন্ডাদের সাথে রায়ান সংঘর্ষে জড়িয়ে যায়। বোনদের বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে সে, কিন্তু দুর্গাকে ট্যাক্সিতে করে একজন আবার উঠিয়ে নিয়ে চলে যায়। আর তখন দুই ভাই মধু ও মানিক এখানে চলে আসে। তখন সেতুর এক চেলা দুই ভাইকে বলে, রায়ানকে মেরে ফেলার জন্য সেতু ভাই অর্ডার দিয়েছে আমাদের। তখন রায়ান একবার ভাইদের দিকে তাকায়, আরেকবার গুন্ডাদের দিকে তাকায়। কিন্তু রায়ানের বিশ্বাস ছিল ভাইরা কিছু করবে না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুথু রায়ানের পেটে ছুরি মেরে দেয়। এরপর মানিকও বড় ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু রায়ান শুধু একটা কথাই বলছিল, দুর্গাকে বাঁচা। দুই ভাই ওখান থেকে চলে যায়। রায়ান আহত হয়ে ওখানেই পড়ে থাকে।
এর মধ্যেই দুর্গা এখানে ছুটে আসে। দুর্গাকে রেপ করে ছেড়ে দিয়েছে ওই গুন্ডা। মুথু ও মানিক সেতুর কাছে ছুটে যায়। আসলে অনেক আগে থেকেই সেতুর হয়ে কাজ করে আসছিল তারা। দুই ভাই সেতুকে বলে, ভাই কাকে মারতে পাঠিয়েছেন, সে আমার ভাই ছিল। সেতু তখন এমন একটা ভাব করে সে জানতোই না রায়ান তাদের ভাই ছিল। সেতু পরিকল্পনা করেই দুই ভাইকে দিয়ে রায়ানকে মারতে পাঠিয়েছিল। কিন্তু এই কথা সত্যি যে মুথু ও মানিক জানতো না রায়ানকে মারার জন্য পাঠানো হয়েছে তাদের। না জেনেই বড় ভাইকে মারতে গিয়েছে তারা, আর না বুঝেই বিভ্রান্তে পড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়ে ফেলে তারা। সেতু তাদের দুই ভাইকে অঢেল টাকা ক্ষমতার লোভ দেখিয়ে নিজের করে নিয়েছিল। এরপর দেখি দুর্গা ও শেখর ভাই রায়ানকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এদিকে মুথু ও মানিক বাড়িতে ফিরে এসে ভয়ে কাঁদতে থাকে। তারা কি জঘন্য কাজটা করে ফেলেছে, নিজের ভাইকে তারা মেরেছে। যাই হোক, পরদিন দুর্গার বিয়ে ছিল, কিন্তু দুর্গাই তো নেই, আর এসব ঝামেলার জন্য তার বিয়েটাও ভেঙে যায়। এরপর মুথু ও মানিক শেখর ভাইয়ের কাছে আসে দুর্গা ও বড় ভাইয়ের খোঁজ নিতে। কিন্তু শেখর জানায় রায়ান বেঁচে আছে না মরে গেছে সেটা জানতে এসেছো? তোমাদের জায়গায় আমি হলে এতক্ষণে লুকিয়ে থাকতাম, তোমরা নিশ্চিত মরবে। রায়ানের হাত থেকে বাঁচলেও দুর্গা তোমাদের ছাড়বে না, আর তারা কোথায় আছে সেটা তোমাদের বলবো না। এই বলে সে চলে যায়। রায়ানের খবর কেউ জানে না সে কোথায় আছে, কিভাবে আছে। রায়ানকে লুকিয়ে লুকিয়ে একটি জায়গায় রেখে একজন মহিলা ডাক্তারের সাহায্যে দুর্গা ও শেখর ভাই চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। এভাবে রায়ান দিন দিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল। আর দুর্গা ওই রেপিস্টকে মারার জন্য তার রক্ত যেন গরম হয়েছিল। সাথে দুই ভাইকেও ছাড়বে না, আপন ভাই হয়ে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা। দুর্গা বড় ভাই রায়ানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কারণ রায়ান তাকে ছোট থেকে আদর যত্ন দিয়ে বড় করেছে। এগুলো সে কি করে ভুলবে। এদিকে সেতুর জীবনের ঘুম হারাম হয়ে গেছে। তন্ন তন্ন করে রায়ানকে তারা খুঁজছিল, কারণ সে খুব ভালো করেই জানে রায়ান বেঁচে থাকলে আমার কপালে শনি আছে। রায়ান আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে যায়। রায়ান সুস্থ হওয়ার পর শেখর ভাইকে সেতুর কাছে পাঠায় এবং সেতুকে সে জানায় তার সাথে থাকা এই গুন্ডাকে রায়ানের হাতে তুলে দিতে, কারণ সে দুর্গাকে রেপ করেছিল। কিন্তু সেতু উল্টো রাগ দেখায়। আর ঠিক তখনই সেতুর ফোনে একটা কল আসে। ফোনের মধ্যে তার ছোট বউ চিৎকার করছিল আর বলছিল আমাকে ছেড়ে দাও। এর মানে হচ্ছে রায়ান সেতুর ছোট বউকে উঠিয়ে নিয়ে গেছে। তখন বড় বউর মুখে যেন হাসি ফুটে উঠেছিল, কারণ সে ছোট বউকে সহ্য করতে পারে না। ওই রেবিস্টকে যদি রায়ানের হাতে তুলে না দেওয়া হয় তাহলে ছোট বউকে রায়ান ছাড়বে না। এরপর সেতু বাধ্য হয়ে রেবিস্টকে রায়ানের হাতে তুলে দিতে রাজি হয়। লোকেশন অনুযায়ী রায়ান গাড়ি নিয়ে চলে আসে। তখন রেপিস্ট রায়ানের গাড়ির দিকে যেতে থাকে আর বিনিময়ে সেতুর ছোট বউকে রায়ান ছেড়ে দেবে। কিন্তু না, রায়ান রেপিস্টকে গাড়িতে উঠিয়ে সেতুর বউকে ফিরিয়ে না দিয়ে দুজনকে নিয়েই চলে যায়। তখন সেতু রায়ানের কাছে ধোঁকা খেয়ে রেগে ফায়ার, কিন্তু বড় বউ মনে মনে যেন মজা নিচ্ছিল। এরপর দেখি ওই রেপিস্টকে দুর্গা মারধর করছে আর রায়ান পাশেই বসেছিল। দুর্গা তাকে মারার জন্য অনেক ধৈর্য ধরে রয়েছে। দুর্গা এক কোপ দিয়ে রেপিস্টকে নির্মমভাবে মেরে ফেলে। এদিকে মানিক শেখর ভাইকে ফোন করে বিনয়ের সহিত বলে, রায়ান ভাইয়ের সাথে প্লিজ দেখা করিয়ে দাও, আমি তার পা ধরে মাফ চাবো। তার আকুতি মিনতি দেখে শেখর রাজি হয়। মানিক বলে, আমি বাসায় আসছি, তুমি আমাকে সেখান থেকে নিয়ে যেও। কারণ মানিক সেতুর এখানে আশ্রয় নিয়েছে। কিন্তু পাশ থেকে সেতু সবকিছু শুনে ফেলে আর সেতু চালাকি করে মানিককে বাসায় রেখে রায়ানদের বাসায় চলে যায়, যেখানে শেখর এসে তাকে নিয়ে যাওয়ার কথা। কিন্তু শেখর সেখানে গিয়ে সেতুর কাছে আটকা পড়ে যায়। সেতু তার কাছে জানতে চাইছিল রায়ান কোথায় আছে, কিন্তু শেখরের জীবন চলে যাবে তবুও রায়ানের কথা সে বলবে না। তাই সেতু ইচ্ছে এরকম তাকে মারধর করে। শেখর তখন বলে, রায়ান যে তোমার কি হাল করবে, কি অবস্থা করবে সেই কথা ভেবেই আমার খুব হাসি পাচ্ছে। এই কথা শুনে রেগে গিয়ে সেতু শেখরকে ছুরি দিয়ে খাওয়াতে খাওয়াতে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন সকালে সকলেই এসে দেখতে পায় শেখরকে রায়ানের বাড়ির ছাদে ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে দুর্গা ও রায়ানও এসেছিল শেখরকে দেখতে। শেখর ভাই তাদেরকে সন্তানের মতো দেখতেও খুবই ভালোবাসতো, তাই তারা ভীষণ কষ্ট পায়। আর ঠিক সেই মুহূর্তে ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে রায়ানকে ধরে নিয়ে যায়, কারণ পুলিশ অনেকদিন ধরেই রায়ানের উপর নজর রেখেছিল। রায়ান 30 জনকে নিজের হাতে খুন করেছে। রায়ানকে পুলিশ কমিশনারের কাছে আনা হয়। এখানে
পুলিশ কমিশনার রায়ানের সাথে একটা গোপন চুক্তি করে, যেটা দেখানো হয় না। তাছাড়া পুলিশ এই এলাকায় খুন খারাপি দেখতে দেখতে অসহ্য হয়ে গেছে, তাই পুলিশ চায় এখন এর একটি সমাধান করতে হবে। দুই পক্ষের মধ্যে সমঝোতা করতে হবে যাতে করে আর খুন খারাপি না হয়। তাই পুলিশ কমিশনার সেতুর গ্যাংকে এখানে ডেকে আনে, সাথে রায়ানের দুই ভাইও সাথে আসে। আর অপর প্রান্ত থেকে রায়ান নায়কের মতো করে এখানে এন্ট্রি নেয়। তখন পুলিশ দুজনকে সামনে রেখে বলে, অনেক রক্তপাত হয়েছে, এখন এসব থামাতে হবে, আর তা না হলে আমাকে হস্তক্ষেপ করতে হবে এসব বিষয়ে, বুঝেছো? তখন সেতু বলে, জি স্যার, আপনি যা ভালো মনে করেন তাই হবে। সে আপোষ হতে রাজি হয়, কিন্তু এখানেও সেতু শয়তানি পরিকল্পনা করে রেখেছে। মানিক রায়ানের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় নিজের ভুলের জন্য। তখন মানিকের দেখা দেখি মুথু এসেও ক্ষমা চায় আর বলে, ভাই, আমি তখন আতঙ্কিত হয়ে কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাঘাত করেছিলাম তোমায়। আমার এখন একটা বাচ্চাও আছে ভাইয়া, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন রায়ান দুই ভাইকে কাছে টেনে নেয়, সকলের মধ্যেই সমঝোতা হয়ে যায়। এখন আর কোনো খুন খারাপি হবে না, সকলেই মিলে যায়। সকলের মধ্যে যেহেতু মিল হয়ে গেছে, তাই এই খুশিতে এলাকায় একটা বড় সড়ো পার্টির আয়োজন করে। এখানে এলাকার সকলেই মিলেমিশে মজা মাস্তি ডান্স করতে থাকে। কিন্তু এই আনন্দ উৎসবের মধ্যেই বিশাল ষড়যন্ত্র লুকিয়ে আছে। সেতু তার লোকদের ইশারা দেয় গন্ডগোল পাকাতে। সবাই যখন নাচানাচি করছিল, আনন্দ মজা মাস্তি নিয়ে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করেই দুর্গা ভাই মানিককে বলে, তুই কেন বড় ভাইকে ছুরিকাঘাত করেছিলি? এই বলে দুর্গা মানিকের পেটে দুইবার করে ছুরি ঢুকিয়ে দেয়, আর মানিক ওখানেই পড়ে মারা যায়। রায়ানকে ছুরি মারার পর থেকে দুর্গার দুই ভাইয়ের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। তখন সকলেই ভয়ে ছোটাছুটি করছিল। যেই ভাই একবার বড় ভাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সে আবারও ঠিক সেটাই করত, কারণ মানিক ও মুথু তখন পর্যন্ত সেতুর হয়েই কাজ করছিল। রায়ানের সাথে আবারও সেতুর সংঘর্ষ লেগে যায়। এখানে ভয়াবহ রক্তাক্ত একটা মারামারি দেখতে পাই। মুথু ও সেতু দুজনে মিলে রায়ানকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রায়ানকে মারা এত সহজ নয়। সে আবারও হিংস্র পশুর ন্যায় রূপ ধারণ করে। রায়ান সেতুকে নির্মমভাবে মারছিল, আর এক পর্যায়ে গিয়ে সেতুকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে রায়ান। এখন বাকি রইল ছোট ভাই মুথু। তখন দুই ভাইয়ের মধ্যে মারপিট লেগে যায়, আর এক পর্যায়ে গিয়ে রায়ান তার হাতের অস্ত্র দিয়ে মুথুর গলার মাঝখান দিয়ে সেটা ঢুকিয়ে দেয়। কিন্তু রায়ান একটিবারের জন্য তার দিকে তাকায় না, কারণ মুথুর দিকে তাকালে রায়ান সহ্য করতে পারবে না, তার কষ্ট হবে। মুথুকে মেরে ফেলার জন্য রায়ানের কষ্টও হয়, কারণ সে ছোটবেলা থেকে তাদের বড় করেছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য ছোট ভাইদের মারতে হলো। মুথুকে মেরে রায়ান চলে আসে, আর এখানে ফ্ল্যাশব্যাকে পুলিশ কমিশনারের সাথে রায়ানের সেই গোপন চুক্তিটা দেখানো হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়টা ছিল পুলিশের একটা প্ল্যান তাদেরকে একত্রিত করার। পুলিশ সেতুকে মেরে ফেলার জন্য বলে রায়ানকে, তাছাড়া সেতু বেঁচে থাকলে তোমাকে খুঁজে বের করে সে মারার চেষ্টা করবেই, তাই তাকে মেরে ফেলো, আর পুলিশ তোমার নামে কোনো কেস করবে না। সেতুকে মারার পর আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি তোমার বোনকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, আর তোমার কিছু হয়ে গেলে তোমার বোনকে আমার মেয়ের মতো করে যত্ন নেব আমি। আর রায়ানও এসব কিছু খতম করে দিয়ে তার বোনের সাথে জীবন কাটানোর জন্য স্বপ্ন দেখেছিল শান্তিতে। এরপর রায়ান এই এলাকা ছেড়ে বোনকে নিয়ে চলে যাচ্ছিল। তখন মেঘলাই আসে তার সন্তানকে নিয়ে। মেঘলাই তার সন্তানকে দুর্গার হাতে তুলে দেয় আর বলে, আমি তোমাদের রক্ত নিজের মধ্যে শেয়ার করতে চাই না, কারণ এই রক্তের মধ্যে শুধু খুন খারাপই ছিল। মেঘলাই সন্তান তাদের হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে আসে। এরপর রায়ান বোন দুর্গা ও ভাই মুথুর ছেলেকে নিয়ে পুলিশ কমিশনারের সাথে দেখা না করেই, টাকা না নিয়েই দূরে কোথাও চলে যায়। কিন্তু অপরদিকে পুলিশ কমিশনার টাকার ব্যাগ নিয়ে রায়ানের জন্য অপেক্ষা করছিল। পুলিশ রায়ানকে ফোন করলে ফোন বন্ধ দেখায়। তখন পুলিশ কমিশনার হেসে দিয়ে বলে, রায়ান আমার পরিকল্পনার থেকে অনেক বেশি স্মার্ট। অর্থাৎ পুলিশ রায়ানকে এখানে এনে তাকেও মেরে ফেলার প্ল্যান করেছিল। সকলকেই মারার পর পুলিশ এই মামলা বন্ধ করে দিত, কিন্তু রায়ান আগেই সেটা বুঝতে পেরেছিল। তাই রায়ান বোন দুর্গা ও মুথুর ছেলেকে নিয়ে দূরে কোথাও চলে যায়। দূরে কোথাও গিয়ে আবার নতুন করে হয়তো জীবন গড়বে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। সবশেষে একটা কথাই বলবো, এই মুভিটা শুধুমাত্র অ্যাকশন লাভারদের বেশি পছন্দ হবে, কিন্তু সত্যি কথা বলতে মুভির স্টোরিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, শুধু অ্যাকশন দৃশ্যগুলো ভালো লেগেছে। আর আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।